আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমরা আমাদের ডিফ্লেকশন অফ বিম ইউজিং ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড অথবা ডাবল ইন্টিগ্রেশন মেথড, যাই বলি না কেন এর এক্সাম্পল 3 এবং শেষ এক্সাম্পল। এরপরে আমরা এর আর কোনো এক্সাম্পল দেখবো না। সো আমি মনে করি যে এই তিনটা এক্সাম্পল এবং আমরা যেহেতু অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 দেখেছি, সো দ্যাটস এনাফ পরীক্ষাটা ভালো করার জন্য এবং 100% কোশ্চেন আনসার করার জন্য আমার মনে হয় এতটুকু এনাফ। বাট এই এক্সাম্পলটা আসলে একটু ক্রিটিক্যাল এবং এটা খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় দেখা যায় সবসময় কঠিনটাই আসে। সো তাই আমাদেরকে একটু চেক করে দেখতে হবে এবং এটা যাতে আমরা খুব ভালোভাবে এটা সলভ করতে পারি সেটা চেষ্টা করতে হবে। সো চলো আর দেরি না করে শুরু করা যায়। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ, সো একটা ইউভিএল দেয়া আছে, দিস ইজ পয়েন্ট এ এবং দিস ইজ পয়েন্ট বি। আমরা এটা করব হলো আমরা লোড ইকুয়েশন দিয়ে করব। আমরা এটা মোমেন্ট ইকুয়েশন বা শেয়ার ইকুয়েশন কোনোটা অ্যাপ্লাই করব না। তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো তুমি এই বরাবর কেটে নিলে তুমি কি দেখতে পাচ্ছ? এই পাশ থেকে তুমি দেখতে পাবে এটা আসলে একটা ট্রাপিজিয়াম, তাই তো? এই পাশে কি শেয়ার এবং মোমেন্ট দুইটাই কিন্তু ডিফারেন্টলি চেঞ্জ হয়। সো তুমি যদি এখানে শেয়ার এবং মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে দেখো তুমি কি কি জানো না। তুমি এখান থেকে যে ডিস্টেন্সটা এক্স সেটা জানো না, আবার এই পয়েন্টে কত লোড কাজ করছে সেটাও জানো না, তোমার দুইটা আননোন। এবং তোমাকে এটাকে আলাদা আলাদা ভাগ করে ফার্স্ট ট্রায়াঙ্গুলার দেন রেক্ট্যাঙ্গুলার দুইটার জন্য ইউডিএল এবং ইউভিএল বের করতে হবে, দেন আসলে ম্যাথটা সলভ করতে হবে। সো মানে একটা যা তা অবস্থা হয়ে যাবে যদি তুমি শেয়ার আর মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে চাও। তারপরেও অনেকে ট্রাই করে দেখতে পারো, আমাদের ওয়েবসাইট TNT-Lessons এটা শেয়ার এবং মোমেন্ট ইকুয়েশন দুটো দিয়ে সলভ করা আছে, সেটা তোমরা চেক করে দেখতে পারো। বাট আমার সাজেশন থাকবে তোমরা এটা লোড ইকুয়েশন দিয়ে সলভ করো। বাট লোড ইকুয়েশন দিয়ে সলভ করতে হলেও এটা একটু ঝামেলা আছে। সেটা দেখো, এটা কি একটা ইনক্লাইন্ড লাইন একটা। সো ইনক্লাইন্ড লাইনের ক্ষেত্রে আমরা এখানে বেসিক যে ইকুয়েশন ডেভেলপ করেছি, আমরা যে 9-10 ইন্টারে যে পড়েছি ইকুয়েশনটা, একটা ইনক্লাইন্ড লাইনের জন্য ইকুয়েশন কিভাবে চেঞ্জ হতে পারে সেটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। সেটা এইভাবে, সেটা দেখো আমরা এই এ পয়েন্টে নিলাম। এ পয়েন্টে নর্মালি কি আছে? x1 আছে, x2 আছে, আর বি পয়েন্টে x1 y1, আর এখানে কি আছে? x2 আর y2। x2 বলতে বোঝাচ্ছি এটার এখান থেকে কতটুকু ডিস্টেন্স, মানে x এর ডিস্টেন্সটা কত। যদি এ পয়েন্টের ক্ষেত্রে দেখো তাহলে x এর ডিস্টেন্স কত? 0। আর y এর ডিস্টেন্স কত দেখো? w। তাহলে বি এর ক্ষেত্রে কি বলতে পারো তুমি? সেম জিনিসটা, বি এর ক্ষেত্রে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে l এবং y ডিস্টেন্সটা কত? y ডিস্টেন্স হচ্ছে 0। সো দ্যাট মিন্স তুমি এখানে দুইটা তোমার যে পয়েন্ট সেটা বের করে ফেলেছো। এখন তুমি এটাতে কি করবে জানো? এটাতে তুমি যে দুইটা পয়েন্ট যদি তোমার আননোন থাকতো, তাহলে তার জন্য স্টেট লাইনের যে ইকুয়েশন সেটা অ্যাপ্লাই করবো আমরা। সেটা কি ছিল? y minus y1 divided by y1 minus y2 equal to x minus x1 divided by x1 minus x2। আর এখানে তোমার বের করতে হবে y, ঠিক আছে? yটাই আসলে বেসিক্যালি যে লাইনের ইকুয়েশনটা সেটা ডিফাইন করবে। সো বসিয়ে দাও, খুব সহজ। y তো y থাকবে, y1 এর মান কত আমার এখানে? w divided by w minus 0 equal to x এর মান কত? xc, x1 এর মান 0, x1 এর মান 0, 0 minus x2 এর মান কত? l। এটা পেয়ে যাচ্ছ। সো এখন তুমি এটাকে আর্গুন করে ফেলো, যেহেতু 0 আছে। আর্গুন করে তুমি দেখতে পাবে y equal to পেয়ে যাবে w minus wx by l, অর্থাৎ তুমি yটা বের করে ফেলেছো। এটার ক্ষেত্রে কিন্তু স্টেপগুলো কিন্তু সেমই, আগের মতোই। তো সবার ফার্স্টে আমরা কিন্তু এই লোডটা বের করার জন্যই চিন্তা করছি, যে লোডের যে ইকুয়েশনটা সেটা বের করার জন্য। সো বেসিক্যালি আমরা লোডের ইকুয়েশনটা বের করে ফেলেছি, এটাই হবে আমার লোডের ইকুয়েশন, y equal to w minus wx divided by l। সো লোডের ইকুয়েশনটা আমরা কিভাবে লিখি? আমরা লিখি হলো d to the power 4y dx to the power 4 ei তো থাকে ইকুয়াল টু w of x লিখি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলতো ভাই? এখানে লোডটা কোন দিকে আছে? দেখো লোডটা আছে ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স মাইনাস w minus wx ডিভাইড বাই l। বা এটাকে যদি তুমি সিম্পলিফাই করে লেখো তাহলে তুমি বলতে পারো এটা কি হয়? মাইনাস w প্লাস wx বাই l। সো দ্যাট মিন্স এটাই হবে তোমার ইকুয়েশন নাম্বার 1। আসলে এতটুকু পর্যন্ত বের করে আসলে একটু ঝামেলা, তারপরেরটা একদম আগের মতোই আমরা সলভ করবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারো। এর পরের পার্টটা কি হবে দেখো? এর পরের পার্টে আমাকে কি করতে হবে? আমাকে শেয়ার ইকুয়েশন বের করতে হবে, মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে,
তারপর স্লোপ ইকুয়েশন বের করতে হবে, দেন ফাইনাল ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। সেটা কিভাবে ইন্টিগ্রেশন করে, যদি ইন্টিগ্রেশন করি আমি EI DQY DXQ ইকুয়াল টু কত পাচ্ছ, মাইনাস WX প্লাস WX স্কয়ার বাই L 2L basically. So plus C1, this is equation number 2. In number 3 তে হবে d square y divided by dx square equal to minus wx square by 2 plus wx cube by 6l plus c1x plus c2. This is equation number 3. Equation number 3 টা হয়ে গেছে। সো এরপরে কি EI মানে বেসিক্যালি মোমেন্টের ইকুয়েশনটা হয়ে গেছে, dy by dx equal to minus wx cube by 6 wx cube by 6 plus wx to the power 4 divided by 24l plus c1x square by 2 plus c2x plus c3. This is equation number 1 2 3, this is 4. Okay, তো এরপরে কার পালা, এরপরে হলো ডিফ্লেকশনের পালা। ফাইনালি যেটা আমরা চাচ্ছি y of x তাহলে কত, মাইনাস wx to the power 4 divided by 24 plus wx to the power 5, 24 এর সাথে 5 গুণ দিলে তুমি পাচ্ছ 120l। ওকে, সো এরপরে কি আছে, এরপরে আছে হলো প্লাস c1 x cube by 6 c1 x cube by 6 plus c2 x square by 2 plus c3x plus c4. This is equation number 5. অনেক বড় বড় ইকুয়েশন পেয়েছি। ওকে, সো আমাদের স্টেপ 1 and স্টেপ 2 both are solved. ওকে, তাই তো আমাদের এখানে স্টেপ 1টা দরকার ছিল না, মানে রিঅ্যাকশন যেটা সেটা বের করা দরকার ছিল না। সো বেসিক্যালি আমরা বলতে পারি আমাদের এটাই ছিল আমাদের স্টেপ 1, যে আমাদের লোডের ইকুয়েশনটা বের করা এবং বাকি সব ইকুয়েশন বের করা। আচ্ছা, সো স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2 তে আমরা কি করব বলো, আমাদের যে এই কনস্ট্যান্ট গুলো আছে, কনস্ট্যান্ট গুলো বের করার জন্য বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। সো বাউন্ডারি কন্ডিশন, এটা যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার জন্য যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি আমি, সেটা কি, এ পয়েন্টে বি পয়েন্টে মোমেন্ট জিরো, এ পয়েন্টে বি পয়েন্টে ডিফ্লেকশন জিরো, দিস ইজ দ্য চারটা কন্ডিশন দ্যাট উই হ্যাভ। সো চলো অ্যাপ্লাই করে ফেলি। অ্যাপ্লাই করলে কি পাচ্ছি আমি, অ্যাপ্লাই যদি করে তাহলে আমি পাচ্ছি হলো সবার ফার্স্টে অ্যাট এ পয়েন্টের জন্য x equal to 0, দেন m equal to 0. সো মোমেন্টের ইকুয়েশন কোনটা, এই যে এটা হলো আমার মোমেন্টের ইকুয়েশন, দিস ইজ আওয়ার মোমেন্ট ইকুয়েশন। ওকে, সো এই ইকুয়েশনের ক্ষেত্রে কি বসাবো, x এর ভ্যালু 0 বসাবো, x এর ভ্যালু 0, এটা 0, এটা 0, এটা 0, মোমেন্টের ভ্যালু 0, তাহলে c2 equal to কত পেয়ে যাচ্ছ তুমি, c2 equal to পেয়ে যাচ্ছ 0। এরপরে তোমার কি কাজ, এরপরে তুমি অ্যাট পয়েন্টে অ্যাট বি পয়েন্টে x equal to l এবং m equal to 0, বি পয়েন্ট, এই যে বি পয়েন্ট, ডিসটেন্স কত l এবং মোমেন্টের ভ্যালু হচ্ছে 0। সো যেখানে যেখানে x আছে এই মোমেন্টের ইকুয়েশনে, সেখানে সেখানে l হয়ে যাবে এবং মোমেন্ট তো 0 এখানে। সো কি পাচ্ছ, মাইনাস w l স্কয়ার বাই 2 প্লাস w l কিউব বাই 6l প্লাস c1l এবং c2 এর ভ্যালু তো 0। সো এখান থেকে তুমি c1 এর ভ্যালুটা ক্যালকুলেট করে খুব সহজে c1 এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে। সেটা হচ্ছে c1 এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে, সেটা কি, যদি l দিয়ে কাটাকাটি করে দাও, তারপর c1 এর ভ্যালু থাকছে cl/3, c1 পেয়েছো, c2 পেয়েছো। এরপর তোমার টার্গেট কি, টার্গেটটা হচ্ছে তোমার c3 c4 বের করা। সো আবার এট এতে তুমি চলে যাও, এতে x equal to 0 এবং y ডিফ্লেকশন 0, কারণ এতে কি আছে, সাপোর্ট আছে, সাপোর্টে ডিফ্লেকশন 0। সো ডিফ্লেকশন ইকুয়েশন এটাতে বসিয়ে দাও, তাহলে দেখো অনেক বড় ইকুয়েশন, যেখানে যেখানে x আছে সবগুলো 0 হয়ে যাবে, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0। সো দ্যাট মিন্স c4 equal to তুমি পেয়ে যাচ্ছ 0, c4 equal to তুমি 0 পেয়ে যাচ্ছ এখানে। এরপরে তোমার আর কি বাকি থাকে, আর বাকি থাকে হলো c3 টা বের করা। তো c3 টা বের করার জন্য কি করতে হবে, at b মানে x equal to l ডিসটেন্স পরে y equal to 0 হচ্ছে, সেখানে তুমি এটার মান বসাও, মান বসিয়ে তুমি কি পাচ্ছ, মান বসিয়ে পাচ্ছ 0 equal to minus wl to the power 4 divided by 24 plus wl to the power 5 divided by 120l plus c1 এর ভ্যালু কত পেয়েছো, wl/3। সো wl/3 বসাও ইনটু x কিউব বাই 6, তার এখানে কি থেকে যাচ্ছে, তোমার এখানে থেকে যাচ্ছে হলো x কিউব বাই 6 মানে হলো l কিউব বাই 6
অ্যান্ড দেন আছে কি, দেন এক্স সি2 আছে, সি2 এর ভ্যালুটা 0 তুমি আগেই জানো, অ্যান্ড দেন সি3 ইন্টু এল, আর সি4 ভ্যালু তো 0 আগে থেকে। সো এইটাকে যদি তুমি সলভ করো, তো আই মিন প্লাস মাইনাস করে জাস্ট ভাগ করে দেওয়া, আর কিছু না। সো ভ্যালুটা তুমি পেয়ে যাবে মাইনাস WL⁻³ ডিভাইডেড বাই 45। সো তুমি সি3 পেয়েছো, সি4 পেয়েছো, চারটা কনস্ট্যান্ট তুমি পেয়ে গেছো। এরপর তোমার কি নেক্সট স্টেপ, অর্থাৎ তোমার একটা ভ্যালুটা বসিয়ে দিতে হবে। কোথায় বসাতে হবে বলো তো? ভ্যালুটা তোমার ডিফ্লেকশন ইকুয়েশনে বসাতে হবে এন্ড স্লোপ ইকুয়েশনে বসাতে হবে। স্টেপ 3 বসিয়ে দাও। যদি বসিয়ে দাও তাহলে তুমি ভ্যালুটা পেয়ে যাচ্ছ e of I y of x equal to minus x⁴ divided by 24 plus wx⁵ divided by 120l plus c1 এর ভ্যালুটা কত পেয়েছো? c1 এর কত পেয়েছো বলো? WL/3, that means WL/3 into x³/6 WL/3 into x³/6 and last কি আছে? c2 এর ভ্যালু 0 তুমি জানো, c4 এর ভ্যালু জানো, আর c3 এর ভ্যালু কত পেয়েছো? মাইনাস WL³/45 into x। ওকে, সো স্টেপ 3 তোমার শেষ। এরপরে তোমার কি কাজ? এরপরে তোমার কাজ হলো স্টেপ 4 বের করা, তাই তো? সো ভ্যালুটা এরপর তোমার কাজ হলো স্টেপ 4 বের করা। সো স্টেপ 4 এর ক্ষেত্রে কি, এই সেম ভ্যালুটাই তুমি কি করবে, যে ডিফ্লেকশনের ইকুয়েশনে বসাবে। সো ডিফ্লেকশন না, সরি, স্লোপের ইকুয়েশনে। সো স্লোপের ইকুয়েশনে যদি বসাও তাহলে কি পাচ্ছ তুমি? স্লোপের ইকুয়েশনে বসালে তুমি পাবে e I into d of y divided by d of x equal to minus wx³/6 plus wx⁴ divided by 24l and plus c1 এর ভ্যালু কত? c1 এর ভ্যালু হলো WL/3। সো WL/3 into 2 into তাহলে কত হচ্ছে? WL/3 into x²/2 plus c2 এর ভ্যালু 0 and c3 এর ভ্যালু তুমি কত পেয়েছো? c3 এর ভ্যালু পেয়েছো মাইনাস WL³ divided by 45 WL³ divided by 45। ওকে, সো WL³ divided by 45 এটা কার ভ্যালু ছিল? c3 এর ভ্যালু ছিল তোমার কাছে, তাই তো? সো এটা শেষ। এবার স্টেপ 5 তোমাকে কি করতে হবে? স্টেপ 5 এ তোমাকে এই পার্টিকুলার যে পয়েন্ট কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে সেটা বের করতে হবে। সো সেটার জন্য তোমাকে কি করতে হয় সেটা তুমি তো জানো, সেটা হচ্ছে স্লোপটাকে তোমাকে 0 বলতে হবে। স্লোপটা অর্থাৎ থিটা 0, তার মানে dy/dx = 0, অর্থাৎ এই ইকুয়েশনটা 0, এই ইকুয়েশনটা 0 করে তোমাকে মানটা বের করতে হবে। এটা কিভাবে বের করবো ভাই? তো চলো, এটা একটা ইন্টারেস্টিং, এটা বের করার মেথডটা ইন্টারেস্টিং অবশ্যই। তো চলো সেটা বের করি। সো 0 = কি হচ্ছে? মাইনাস wx³/6 প্লাস wx⁴ divided by 24l প্লাস WLx²/6 মাইনাস WL³ divided by 45। আচ্ছা, এতটুকু মনে হয় বুঝতে পেরেছি আমরা। সো এরপরে কি করবা? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে সিম্পলি যে লসাগু করি সেভাবে করব। সো লসাগু আই মিন যে কমন নিয়ে গিয়ে লসাগু যেভাবে করতে হয় আর কি, এভাবে যদি করি তাহলে এটার একটা সিম্পলিফাই ভ্যালু পাবো যে x⁴ মাইনাস 4l x³ প্লাস 4l² x² মাইনাস 0.53 l⁴ = 0, এতটুকু পেয়ে যাবো। সো এটা দেখতে পাচ্ছ, এটা একটা ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এখানে এলটা তো আমার এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে, কারণ এল এর যে ডিসটেন্স সেটা কিন্তু ফিক্সড, তাই তো? এল এর ডিসটেন্স কিন্তু চেঞ্জ হবে না, l² সেম, l⁴ সেম। সো এইটাকে আমি সলভ করতে পারি আমার ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর যে ফোর্থ অর্ডার সলিউশন যেটা আছে সেটা দিয়ে। সো আমি গেলাম অন করে। সো আই ডোন্ট নো তোমরা কতটা দেখতে পাচ্ছ। সো এখানে দেখো আমার যে এলটা, আমি এলটাকে স্কিপ করে দিব প্রত্যেকবার, এলটাকে স্কিপ করে দিব, এলটাকে স্কিপ করে দিয়ে বাকি যে ভ্যালু আছে সেটা বসাবো। সো x⁴ এর পাওয়ার কত আছে? 1, সেটা বসিয়ে দিলাম আমি। দেন কিউবের জন্য কি ভ্যালু আছে? -4, স্কোয়ারের জন্য আছে +4, আর যেহেতু কোনো এক্স নেই তাই 0, এবং কনস্ট্যান্ট আছে -0.53। সো দেখো বসিয়ে দিলাম। সো এটা করে আমি তিনটা ভ্যালু পাবো, একটা 2.31, একটা 1.52, আর একটা 0.478, বলতে পারি 0.48। সো বলো তো এখন যে এক্স এর ডিস্টেন্স, এক্সটা আমার বিমের ভিতরে একটা ডিস্টেন্স, তো সেটা ডিস্টেন্স কি এল এর থেকে 2 গুণ বা এল এর থেকে 1.5 গুণ হতে পারে? মোটেই না, সেটা হতে পারে 0.48। তাই আমরা
এক্স ইকুয়াল টু বলতে পারি 0.48 অফ এল। সো এই যে এলটাকে স্কিপ করেছিলাম ওই এলটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে এল টু দি পাওয়ার 4 এল কিউ যাই থাকুক এটা আসলে কোনো খুব বেশি ম্যাটার করবে না। সো এভাবে করে আমি ম্যাক্সিমাম যে ডিফ্লেকশন সেটার পয়েন্টটা বের করতে পারি। সো এরপরে আমার কাজ কি, স্টেপ 6 এর কাজ হচ্ছে এই ভ্যালুটা আমার যে ডিফ্লেকশনের যে মেইন ইকুয়েশন আছে সেটাতে বসিয়ে দেওয়া। যদি বসিয়ে দিই তাহলে কি পাই, e of I y of x equal to minus w into 0.48 L to the power 4 divided by 24 plus w into 0.48 L to the power 5 divided by 120 L plus WL by 3 into কত পাচ্ছ, ইন্টু পেয়ে যাচ্ছি আমি 0.48 L whole cube by 6 minus WL cube by 45 into 0.48 L। সো এখন এটা পুরোটা যোগ বিয়োগ করো তুমি, তো পুরোটা যোগ বিয়োগ করলে তুমি মানটা পাবা এরকম y max ইকুয়াল টু, তখন তুমি বলতে পারবা মাইনাস 6.29 into 10 to the power minus 3 and WL to the power 4 divided by E of I। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এন্ড এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ এই ডিসটেন্স পরে এই y ম্যাক্সটা আমরা পাবো। সো আশা করি তোমরা আমাদের এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এবং এরপরে এই ক্ষেত্রে আরেকটা কেস হতে পারে, কেসটা হচ্ছে যদি তোমার এখানে ফিক্স সাপোর্ট থাকে, রাইট, এই ধরো তোমার ইউটেলটা আছে এভাবে, ইউটেলটা এভাবে আছে, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে বা এই পাশেও ফিক্স সাপোর্ট থাকতে পারে। তো সেটার ক্ষেত্রে আসলে ইকুয়েশন সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট তোমার একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার ওই কন্ডিশনটা লাস্টে যখন তুমি C1 C2 C3 বের করবা, সো ওই যে বাউন্ডারি কন্ডিশন গুলো বের করার জন্য সেটার জন্য তোমাদের যে কন্ডিশন গুলো দরকার ছিল সেটাই জাস্ট চেঞ্জ হবে। ক্যান্টিলিভারের জন্য যেভাবে করতে হয় ওটাই আমরা করবো আমরা এখানে বেসিক্যালি। সো বাকি সবকিছু সেম থাকবে। সো এটা বলতে পারো তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা সলভ করে আমাদেরকে আপলোড করে দিবে এবং আমরা সেটা তোমাদেরকে চেক করে দিব। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।